আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচেতন নাগরিক গাইবান্ধার আয়োজনে আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত দেশপ্রেমিক জনতা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই, এই আমাদের এলাকায় হাজার হাজার মন্দির রয়েছে, হাজার হাজার মূর্তি রয়েছে, হাজার হাজার পূজা মণ্ডপ রয়েছে। আমাদের হিন্দু ভাইদের সাথে পূজা মণ্ডপের সাথে মন্দিরের সাথে কোনো দ্বন্দ্ব নয়, ঠিক কিনা বলুন? এই গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফিট রাম মূর্তি তৈরি হচ্ছে। এটা ধর্ম পালন নয়, বরং ধর্ম পালনের আড়ালে দেশ বিরোধী কঠিন ষড়যন্ত্র, ঠিক কিনা বলো? সংগ্রামী ভাইরা আমার, এই মূর্তির উচ্চতা হচ্ছে 81 ফিট। হিলি বন্দর থেকে এই দিকে বালুরঘাট 81 কিলোমিটার। বুঝতে পেরেছেন সূত্র কোথায়? আর এই মূর্তি নির্মাতা হরিদাস বাবু কোন ধার্মিক নয়, বক ধার্মিক, ঠিক কিনা বলুন? এই হরিদাস পাল কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে তাওহীদ ইসলাম নাম নিয়ে ময়মনসিংহের ফুলপুরে মুসলমান মেয়েকে বিবাহ করেছে, যার স্ত্রী এখনো বহাল রয়েছে, ঠিক কিনা বলুন? সংগ্রামী ভাইরা আমার, দেশপ্রেমিক সচেতন নাগরিক ভাইরা আমার, যেই লোক হিন্দু থেকে মুসলমান হলো, আবার কবে হিন্দু হলো? হিন্দু হওয়ার পর সবচেয়ে বড় ধার্মিক হলো যে তার পূজা করতে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি লাগে, যেই মূর্তি খোদ ভারত এবং নেপালেও নাই। কাজেই এই মূর্তির আড়ালে এই উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কথায় কথায় ভারতের দাদাবাবুরা হুমকি দেয়, রংপুর তারা কিনে নেবে, যদি বিক্রি না করা হয় তারা দখল করবে। সংগ্রামী ভাইরা আমার, এই 7 সিস্টার নিয়ে ভারত খুব অস্বস্তিতে রয়েছে। তাদের এই 7 সিস্টার যাওয়ার রাস্তা চিকেন লেগ, মুরগির গলার মতো মাত্র 22 কিলোমিটার প্রস্থ। এটা যদি চায়না বন্ধ করে দেয়, পাকিস্তান যদি সহযোগিতা করে, বাংলাদেশের রংপুর অঞ্চল তথা বাংলাদেশ যদি হেল্প করে, এই ভারত থেকে 7 সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয়ে ভারতের ঘুম হারাম। এই জন্য তারা বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখল করতে চায়। এই 81 ফিট রাম মূর্তি ধর্ম পালন নয়, এই ষড়যন্ত্রের অংশ। সম্মানিত ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, যে সকল হিন্দু পোল্ট্রিবাজ নেতারা গরম গরম গুলি মারেন, আপনারা আমাদেরকে গাইবান্ধা ছেড়ে যেতে বলছেন, হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কারো শ্বশুর বাড়িতে থাকি না, আমরা আমাদের নিজের বাড়িতে থাকি। আমাদের দেশে থাকবেন, আপনারা আপনাদের অধিকার নিয়ে থাকবেন। যদি অধিকার আপনারা খর্ব করেন, বাড়াবাড়ি করেন, ওই জিহ্বা মুখ থেকে টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। যেই হাত দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, সচেতন নাগরিক আপনাদের ওই হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যেই চোখ দিয়ে অপরাধ দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকাচ্ছেন, এই সচেতন নাগরিক সেই চোখ উপড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সংগ্রামী ভাইরা আমার, সাধারণ হিন্দু ভাইদের বলবো, আমরা সম্প্রীতির সঙ্গে রয়েছি, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। কিন্তু হরিদাস নামের বক ধার্মিক ধর্ম পালনের নামে আমাদের মধ্যে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ভণ্ডদের বাংলাদেশ থেকে বিতাড়িত করি, ঠিক কিনা বলুন? সংগ্রামী ভাইরা আমার,
প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, আমাদের কর্মসূচি সবেমাত্র শুরু। এই গাইবান্ধার সচেতন নাগরিক যদি জাগ্রত হয়, কয়েক লক্ষ লোক হবে, যেটা পুরো রংপুর ডিভিশনের পুলিশ একখানে করলেও এর 10 ভাগের 1 ভাগ হবে না। কাজেই সেই পরিস্থিতি আসার আগে যারা দেশের প্রচলিত আইনকে লঙ্ঘন করে, দেশের কোন অনুমোদনের প্রতি খেয়াল না করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, দেশ বিরোধী চক্রান্তের জন্য এই 83 ফিট মূর্তি স্থাপন করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিতে চাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, এই রাম মূর্তি 81 ফিট রাম মূর্তি দ্রুত অপসারণের ব্যবস্থা করুন। কোন আমরা কেউ যাব না। এখানে যারা অপরাধ করেছে, যারা দেশীয় আইনকে লঙ্ঘন করে এই 81 ফিট মূর্তি স্থাপন করেছে, তাদেরকে নিজ দায়িত্বে এই মূর্তি অপসারণ করতে হবে, ঠিক কিনা বলুন? যদি না হয়, সামনে সচেতন নাগরিক ফোরাম যদি এর চাইতেও কঠোর কর্মসূচি ঘোষণা করে, আপনারা সবাই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ সামনের যে কোনো কর্মসূচি আসুক, আমরা স্বতঃস্ফূর্ত সাড়া দেব। আমরা দেশের জন্য আমরা লড়ব। আমি আবারও বলতে চাই, আমাদের এই সংগ্রাম হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, মন্দিরের বিরুদ্ধে নয়, মূর্তির বিরুদ্ধে নয়, বরং ধর্ম পালনের আড়ালে যারা সম্প্রীতি নষ্ট করতে চায় সেই সকল বদ ধার্মিকদের বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।